নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত স্বাস্থ্যকর, সুস্বাদু এবং লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বড়দিন আসা মানেই আমরা ছোটদের শুধু বলি না, বড়দেরও, ছোট থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেরই একটা অত্যন্ত প্রিয় এই রেসিপিটা হচ্ছে কেক। ডিম ছাড়া আমি এই রেসিপি বা এই কেকটি, ফ্রুটস কেক, আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যেটা অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর কয়েকটি জিনিস দিয়েই তৈরি। আমরা জানি কেক মানেই ময়দা দিয়ে তৈরি, কিন্তু ময়দার ব্যবহার না করেও আমরা কিন্তু কেক অবশ্যই বানাতে পারি। আমি নিয়ে নিলাম এখানে ম্যাঙ্গো রাইপ জুসটা নিয়েছি, আর তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম, সবই 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। খুব জুসি হয়ে যাবে এই ড্রাই ফ্রুটসগুলো, তাতে হবে কেকটা ভীষণ ভালো খেতে হবে। এখানে আমি কিশমিশ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, লাল চেরি নিয়েছি, আর আমন্ড বাদাম কেটে নিয়েছি ছোট ছোট করে, কুমড়ো মিঠাই বা পেটা নিয়েছি, আর নিয়েছি কিছু শুকনো খেজুর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ঘরে থাকা শীতের সময় আমাদের সকলের ঘরেই প্রায় এই উপকরণগুলো থাকে, তো এইগুলো দিয়েই আজকে কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। এবং কীরকম হয়েছে এই আটা দিয়ে বানানো কেক অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন, আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি এখানে সাদা মাখন বা সাদা বাটার, হোয়াইট বাটার, যেটা কেকে যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে 4 চামচ আমি সাদা অয়েল বা হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। এখানে আমি দুধের ব্যবহার করব, আর আটা নিয়েছি এখানে 1 কাপ, অর্থাৎ 240 গ্রাম। আমার এখানে গ্রাম হিসেবে মাপলে 240 গ্রাম এই মেজারিং কাপে ধরে, সেটা মাপ। এখানে আমি একটা চালনি বা স্টেনারের ওপরে এই আটাটাকে ঢেলে নেব। আটাটা একটু চেলে নিলে ভালো হবে, সেই কারণে। আর নিয়ে নিচ্ছি কোকো পাউডার কিন্তু যদি আপনারা মনে করেন যে দেবেন না, তাহলে নাও দিতে পারেন। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে শুকনো মিশ্রণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালনি দিয়ে এরকমভাবে চেলে নিলে কি হয়, খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশে যায়, যার জন্য কেকের সমস্ত দিকটা সমানভাবেই টেস্টটা হয়। অয়েল আর বাটারটা একটু আমি মেল্ট করে নিলাম, নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে 1 কাপ আটা নিয়েছি, তার সঙ্গে আমি হাফ মেজারিং কাপ গুঁড়ো চিনি নিয়ে নিলাম। গুঁড়ো চিনি আর কিছুই না, একটু গোটা চিনি, আমাদের যে দানা চিনি, সেটাকে একটু মিক্সিতে পেশাই করে নিলেই আমাদের এই চিনিটা এরকম গুঁড়ো হয়ে যাবে। এবার আমি একটু বিট করে নিলাম। বিটার না থাকলে আপনারা হ্যান্ড হুইস্কারের মাধ্যমেও এটা ফেটিয়ে নিতে পারেন। এবার আটাটা যে চেলে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিলাম 1 টেবিল চামচের হাফেরও হাফ বেকিং সোডা, অর্থাৎ 1/4 চামচ বেকিং সোডা। এবার লিকুইড দুধটা দিয়ে আস্তে আস্তে করে মিশ্রণটা তৈরি করে নেব। 1 কাপ দুধ আমি পুরো ঢেলে নিয়েছি, পুরোটাই প্রয়োজন লেগে গেছে আমার। এবারে আবারও 1 কাপ নিয়েছি, সেটাকে আস্তে আস্তে দিয়ে যতক্ষণ আমার ব্যাটারটা ঠিকঠাক হয় ততক্ষণ দেব। নিয়ে নিচ্ছি একটু ম্যাঙ্গো রাইপ এসেন্স, যেটা দিলে ভীষণ ভালো হবে, একটা মিষ্টি গন্ধ ছাড়বে।
আমার বাড়িতে এই ম্যাঙ্গো এই রাইপ এসেন্সটা ছিল। আপনাদের যদি ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো এসেন্স থেকে থাকে আপনারা অবশ্যই সেটা ব্যবহার করতে পারবেন। এবার ভালো করে একটা বিটারের সাহায্যে আমি এটা বিট করে নিলাম। ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে যে 1 ঘন্টা ধরে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিশ্রণটার মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। এত সহজ উপায়ে আর এত হেলদি একটা কেক তৈরি হয়ে যাবে। 35 মিনিট আমার সময় লাগবে। আমি এই কেকটা দুরকমভাবে করে দেখাবো। অনেকেরই আমাদের ধারণা মাইক্রো ওভেন নেই, তাহলে বোধহয় আমরা কেক বানাতেই পারবো না, কিন্তু কখনোই না। এরকম একটা ননস্টিক ফ্রাই প্যান বা এমনি কড়াইও এরকম লবণ দিয়ে বসিয়ে দিলাম, প্রিহিট করতে দিলাম। এখানে আমি আমার এই লবণটা শুধু এই লবণ দিয়ে কেক বানানোর জন্যই এই লবণটা তোলা থাকে। ঠান্ডা হলে আবার কৌটোতে আমি তুলে রেখে দিই ব্যবহার করে। আর এখানে নিয়ে নিচ্ছি যে বোলের মধ্যে কেকটা বসাবো সেইগুলোকে রেডি করে নিচ্ছি। একটু বাটার পেপার লাগিয়ে নিলাম যেটা মাইক্রোতে দেব। তার উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি কেক টিনের মধ্যে। এগুলো মাইক্রোপ্রুফ কেক টিন। বাটার পেপার দেওয়ার পরে কিন্তু অয়েল ব্রাশ না করলেও চলে, কিন্তু তবুও আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। আর অপর দিকে আর একটা বাটিও আমি রেডি করে রেখেছি, যেটার মধ্যে মানে এমনি প্লেন গ্যাসেতে আমি কেকটা বানাবো। দুটো দুরকমভাবেই করব, একই সময় লাগবে, একই রকমভাবেই দুটো কেক হয়ে যাবে। এটা তো ব্রাশ করে রেখেছিলাম অয়েল। এবার এইটা আমি ওই মিশ্রণের হাফ আমি এটাই ঢাললাম, হাফ আমি মাইক্রোওভেন, হাফ আমি গ্যাসেতে করে দেখাচ্ছি। প্রিহিট হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম কেক টিনের মধ্যে, সেটা আমি, এটা অ্যালুমিনিয়ামের কেক টিন, এটা এই উনুনে আগুনে বসিয়ে করা যাবে বা চুলায় বসিয়ে করা যাবে। আর আরেকটা হচ্ছে যেটা মাইক্রোপ্রুফ কেক টিন, সেটা আমি এখন মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। মাইক্রো ওভেনে আমি বলে দিচ্ছি কি কতটা হিট লাগবে। 180 ডিগ্রি সেলসিয়াস করে, তারপরে 180 ডিগ্রিতে দিয়ে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। তারপরে আরও 10 মিনিট আমি কেক দেওয়ার পরে, কেকটা ঢোকানোর পরে স্টার্ট করলাম 10 মিনিট দিয়ে, কারণ 10 মিনিট পরে আমি আবার বন্ধ করে বাকি আরও 10 মিনিট দেব, সেই কারণে একসাথে 20 মিনিট আমি দিলাম না। পরে আরও 10 মিনিট দিয়ে দিলাম। আর এদিকেও কিন্তু 20 মিনিট ধরে এখানেও এদিকের গ্যাসেতেও কিন্তু বা আগুনেতেও কিন্তু সেইভাবেই কেকটা তৈরি হচ্ছে। ঢাকনাটা খুলে আমি ওপর থেকে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, কিছু দেওয়া বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। আর একটা যে ফুটো আছে সেই ফুটোটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে একটুও স্টিম না বেরিয়ে যায়। ঠিক তেমনিভাবে এটাও 20 মিনিট মাইক্রোওভেনও 20 মিনিট বাদে খুলে আমি ড্রাই ফ্রুটসগুলো আবারও এরকমভাবে দিয়ে দিলাম। ভীষণ গরম থাকে, তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে। একটা কাঠি বা টুথপিক ঢুকিয়ে দেখলাম আমার কেকের কন্ডিশনটা ঠিক কীরকম, ঠিক আছে, একদম হয়ে গেছে। আবার অপর দিকে আমার গ্যাসে যেটা হচ্ছে সেটাও লাগিয়ে দেখলাম সেটাতে একটু বাকি আছে, তার মানে 5 মিনিট এদিক ওদিক। 5 মিনিট আগে হয়ে যাবে মাইক্রো ওভেনেরটা, আরও 5 মিনিট পরে হলো গ্যাসেরটা। দুটো কিন্তু দেখুন আমি দুটোই করে দেখাচ্ছি, সুতরাং কারোরই কোনো ক্ষোভ থাকা উচিত না
যে মাইক্রোওভেনেই যে থাকলেই কেক বানানো যেতে পারে, আর অত্যন্ত ভালো সুস্বাদু এবং বাচ্চাদের চটজলদি কেক করে নিতে গেলে বা টিফিনে দিতে গেলে এইরকম উপায় করে নিয়ে কেক বানিয়ে নিয়ে, সবসময় ময়দা খাওয়াটা আমাদের একেবারেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই আমি আটা দিয়ে কেক বানিয়ে দেখালাম। অবশ্যই এটা খুবই সুস্বাদু হয়েছে এবং জালিদার হয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে বা আমার এই রেসিপিটা দেখে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ধরনের ভালো ভালো রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।